হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজ একটি বিশেষ ঘোষণা করেছেন, যেখানে একটি নতুন প্রকল্পের নাম উল্লেখ করেছেন কৃষকদের জন্য। তো সেখানে তিনি কি বলেছেন এবং কৃষকদের কি সুবিধা হবে, তো চলুন বিস্তারিত দেখে নিই। তো কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই আবেদন করুন আর পেয়ে যান মোটা টাকা। শুধু যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হয় তা কিন্তু মোটেও নয়। এবার এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করবে তাদের ব্যাংকে সরাসরি টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। আচ্ছা, যারা আবেদন করবে তারা সকলেই কি পাবে? হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আবেদন করেন তাহলে আপনি পেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে সমস্ত কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করবে তাদের ব্যাংকে সরাসরি পশ্চিমবঙ্গ সরকার টাকা পাঠিয়ে দিবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে সমস্ত কৃষক বর্তমানে জমিতে চাষ করছেন তারা যেন সকলে নাম নথিভুক্ত করেন এই প্রকল্পে। তাহলে রাজ্য সরকার তাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দেবে। এইবারে প্রশ্ন ওঠে, তাহলে কিভাবে আবেদন করতে হবে? তো সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। তো তার জন্য বন্ধুরা, যারা আবেদন করতে ইচ্ছুক, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এবং দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আপডেটটি পেয়ে তারাও আবেদন করে সুযোগটি নিতে পারে। এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাই। তো সেখানে কি বলা হয়েছে দেখে নেব। তো দেখুন, এই প্রকল্পে নথিভুক্ত করতে গেলে যে সমস্ত ডকুমেন্ট লাগবে, সেখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, সাথে থাকতে হবে জমির পর্চা অথবা খতিয়ান বা যেটা পাট্টা বলে বা দলিল, বা যদি আপনি ভাগ চাষি হন তাহলে ভাগ চাষির প্রমাণ, সাথে আপনার কৃষক বন্ধুর আইডি থাকতে হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে জানিয়ে দিয়েছেন যে 15 ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে আবার গ্রামে গ্রামে দুয়ারে সরকার ক্যাম্প বসছে। যারা এখানে বাংলা শস্য বিমায় ফর্ম ফিল আপ করে নিয়ে তারা এই বাংলা শস্য বিমাতে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যে ফর্মটি আবেদন করবেন সেটি হবে বাংলা শস্য বিমা। তাহলে সরকারের তরফ তাদের বাংলা শস্য বিমার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এবার অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে যায় বৃষ্টিতেই, সেটা আমরা সকলেই জানি। সেই জন্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিশেষ ঘোষণা করেছেন, যাতে কৃষকদের অর্থ নষ্ট হয়েছে বা ফসল নষ্ট হয়েছে তারা ফিরে পায় এবং তারা আবার নতুন করে চাষ করতে পারে।